Previously on Dhaka to Borishal. বরিশাল আম কামিং। মাত্র ৮,০০০। না না, আমার কাছে এত টাকা নাই। তোরও তাহলে ছাড়ো আমারে। আরে আরে ঠিক আছে, আচ্ছা দিব, যাও, তুমি যা চাও তাই দিব, যাও। আচ্ছা তুমি কি বাংলা টকিজের ভিডিও? কেন? কারণ তোমার আমার জোস লাগে। 7টা সৃজনশীল। থু। স্লো ইন্টারনেট। থু। মা, ওর নাম হেডফোনের জ্যাক। ওর আজকে ডিনারে দাওয়াত দিছি। তার মানে কাহিনী আরো সামনে আগাবে। এক কাজ করি, বাকি কাহিনী পার্ট 2 তে নিয়ে যাই। ও, তুমি আসছো? এই স্যুট পাইলে কই? আরে ভাড়া কই আনছি। জানতাম। শোনো, আসছো ভালো কথা। যখন ডিনার করতে বসবা তখন ভুলেও কোনো সস্তা খাবারে হাত দিবা না, কারণ আমার মা আর ভাইয়ের সামনে তোমার ভালো একটা ইমপ্রেশন তুলে ধরতে হবে। আর ভুলেও কিছু হাত দিয়ে খাবা না, সবকিছু চামিচ দিয়ে খাবা। চাচা, চাচি, ও হেডফোনের জ্যাক। ও, হেডফোনের জ্যাক? তা হেডফোন কোন কোম্পানির? ভুলেও সস্তা কিছু কইস না। বিটসের হেডফোন? তাইলে ঠিক আছে। এতগুলা চামচ কোনটা নিমু? ধুর, চামিচ দিয়ে খাওয়া লাগে এমন কিছু নিমুই না। আর একটু স্যুপ দাও। না না, আমি স্যুপ খামু না। আরে খাও, স্যুপটা মজা আছে। স্যার, আপনাকে একটু শুটকির ভর্তা দেই? না না, আমি শুটকি খাই না। শুটকি কি জিনিস আমি তো চিনিই না। এই তো সাবাস। আমি খালি এক পিস বনরুটি খাবো, ডায়েটে আছি। ফকিন্নি, তোরে বলছিলাম হাত দিয়ে কিছু খাইস না। তোমার ফেভারিট সিরিজ কোনটা? সত্যি কথা বলতে আমার বলা উচিত ফ্রেন্ডস, কিন্তু আপনাদেরকে ইমপ্রেস করার জন্য আমি বলবো গেম অফ থ্রোনস। ওয়াও, হাই ফাইভ। পোলা দেহি পুরাই ফর্মে। তোমার কোনো ব্যাড হ্যাবিট আছে? আমার এমনি ব্যাড হ্যাবিট নাই, খালি একটু ড্রিঙ্কস করি, কিন্তু সস্তাটা না, দামিটা। মামা একটু দাও তো ড্রিঙ্কস। আর যারা সিগারেট খায় তারা তো নাম্বার 1 ফইননি। ধুর, মাত্র ধরাইতে নিছিলাম। আস্তে অফ চাও, বেশি পয়লা ফেলতাছো। সবার সামনে খুব পার্ট নিতেছিলি না? তুই তো নিজে একটা বিড়ি খোর। এই ম্যাচটা ধর, তোর কাজে লাগবো। আর আমার বোন থেকে দূরে থাকিস। একটু ওভার অ্যাক্টিং হয়ে গেল না? কি করব বলো, আমি অনন্ত জলিলের ফ্যান। তাইলে ঠিক আছে। তোমার মায় টাকায় আছে তাই হাতেই দিলাম। এটা আবার কি দিল? আসার সময় শুটকির ভর্তাটা নিয়ে আইসো। ওরে কেমনে যে বলি, শুটকির ভর্তা শেষ হয়ে গেছে। জানতাম খালি হাতে আসবা। আচ্ছা ব্যাপার না, চলো লেটস হ্যাভ সাম ফান। প্রথমে আমরা হুদ্দাই লাফাবো, তারপর দিব জুতা ঠোকাঠুকি ড্যান্স। দেখো, আমিও পারি। আরে বাহ, তারপর আমরা ফিজের স্পিনারের মতো ঘুরবো। এই আমার মাথা ঘুরাইতেছে। বমি বমিও লাগতেছে। যা শয়তান। আর যখন আমরা হাঁপায় যাব তখন আরেকজনের কোল্ড ড্রিঙ্কস চুরি করে খাবো। আর কোল্ড ড্রিঙ্কস খাইতে ভালো না লাগলে আরেকজনের মুখের থেকে বিড়ি টান দিয়ে খাবো। তারপর তুমি আমার জামা তুলে ধরবা আর আমি সবাই ম্যাজিক দেখাবো। আর ধরা পড়ে গেলে বেহুশ হয়ে তোমার উপরে পড়ে যাবো। হি হি হি। তারপর আমরা রেলগাড়ি চালাবো। রেল চলে ঝিক 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 ঝিক। আর শেষে আমরা লঞ্চের কোনায় কাকতারুয়ার মতো দাঁড়ায় থাকবো। তোমার গায়ে তো গন্ধ কেন? মাঝে মাঝে মেকআপ ছাড়া একটু ডিওড্রেন্টও লাগায়ও। তোরে আমি বারবার না করছি তুই ফকিনিটার সাথে ঘুরবি না। তুই কালকে সারাদিন ওর সাথে ছিলি, কেন তুই ওর সাথে ঘুরস? আরেকবার যদি তোরা আমি ওর সাথে দেখি তাহলে তোর ড্রেসে আমি চা ঢাইলা দিমু। সেই ড্রেস যেটা তুই বসুন্ধরা সিটি থেকে 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলি, উইথ 15% ভ্যাট এন্ড 10% সার্ভিস চার্জ। বল তুই চাস? না ভাইয়া। মনে থাকে যেন। তোরে আমি কতবার না করছি না তুই পোলা লাগে ঘুরবি না? কিন্তু তোমার সমস্যাটা কি? ও তো অনেক ভালো একটা ছেলে। আমি জানিও ভালো, কিন্তু তাও তুই ওর সাথে ঘুরবি না। কিন্তু মা, কেন? সমস্যাটা কি? কারণ ওরে আমার ভাল লাগে, ওরে আমি ভালোবাসি। মা, তুমি বুড়া বয়সে এগুলো কি শুরু করলা? ওরে দেখলে তোর বাপের কথা মনে পড়ে যায় আমার। কিন্তু মা, আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি। তুমি ওরে বইলা যাও মা। ধুরো পুস্কি, ফিজেটের যুগে লাটিম ঘুরাস। এই তুমি একটু এদিকে আসো। আরে কই নিয়ে যাও? আরে আগে আসো না, তোমার একটা কথা বলার ছিল। সেটা হইতেছে তুমি না একটু মোটা হয়ে গেছো, বুঝছো? তুমি একটু শুকায় যেতে পারো না? তোমার কে বলছে আমি মোটা? আমার কোন দিকটা মোটা লাগে? আচ্ছা তাই না? সেদিন যে তোমার নিয়ে লাফাইলাম, জানো কি হয়েছে? লঞ্চের পাটাতন ভেঙে গেছে। কই স্যার, চাপাবাজি করা লাগবে না। স্যার, আমাদের লঞ্চটা ওভারলোড হয়ে গেছে, যে কোনো সময় ডুবা যেতে পারে। কিন্তু এটা কেমনে সম্ভব? স্যার, বাঙালি তো চিনেনি, যেটুক ধারণ ক্ষমতা ছিল তার থেকে 5 গুণ বেশি মানুষ লঞ্চে উঠছে। আমাদের লঞ্চ ডুবে যাইতেছে, তুমি সাঁতার জানো তো? জানি। না না, তুমি এটার উপর উঠো, জলদি জলদি উঠো। তুমি উঠবা না? আগে তুমি উঠো, পরে দেখতেছি। তুমি ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছো কেন? তুমি উপরে ওঠো। তোমার আমি আগেই বলছিলাম তুমি মোটা, তুমি তখন আমার কথা বিশ্বাস করো নাই। তুমি যদি সময় মতো শুকায় যেতা তাইলে এখন এটার উপরে দুইজনেরই জায়গা হইতো, দুইজনের ওজন নিতে পারতো। কিন্তু তুমি আর কথা শুনো নাই। যদি তুমি শুনতা তাইলে টাইটানিক মুভির কাহিনীটাই বদলাই যেত আজকে। তুমি আমার আবার মোটা বললা না? হাত ছাড়ো আমার। এখন এসব বলার সময় নাই। আমি থাকি বা না থাকি, তুমি কথা দাও যে তুমি ওয়েট লস করবা। আর যতদিন বাচ্চা থাকবা বাংলা টকিজে ভিডিও দেখবা, ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর ওদের নতুন ব্লগ চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবা।